আজ বাংলার 11ই ভাদ্র 1431 তথা ইংরেজি 26শে আগস্ট সোমবার। আজ গোটা দেশ জুড়ে পালিত হচ্ছে শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমীর ব্রত। বিশ্বাস করা হয় যে ভক্ত এই কৃষ্ণ জন্মাষ্টমীর ব্রত পালন করে এবং ব্রতর শেষে এই ব্রতকথা শ্রবণ বা কীর্তন করে, তার সকল মনস্কামনা পূরণ হয়। তাই আজ যারা জন্মাষ্টমীর ব্রত পালন করছে তারা অবশ্যই এই জন্মাষ্টমীর ব্রতকথা পাঠ বা শ্রবণ করবে। কারণ শাস্ত্র বলছে, ব্রতকথা শ্রবণ বা কীর্তন না করলে কোনো ব্রতই পূর্ণতা পায় না। তবে যারা কোনো কারণে আজ ব্রত পালন করতে পারছেন না, তারা আজ ভগবানের উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করে ভক্তি ভরে প্রণাম করুন এবং এই জন্মাষ্টমীর ব্রত কথাটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভক্তি ভরে শ্রবণ করুন। তাহলেই ব্রতের ফল আপনারা অনেকাংশেই লাভ করতে পারবেন। যাই হোক বন্ধুরা, আমরা এবার এই ভিডিওতে পাঠ করতে চলেছি শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী ব্রত কথা। আপনারা ভক্তি ভরে শ্রবণ করুন। জন্মাষ্টমী ব্রত কথা করিতে শ্রবণ, বশিষ্ঠ মুনির পদ করিয়া বন্দন। একদা দিলীপ রাজা কণমুনি প্রতি, শ্রীকৃষ্ণের জন্মকথা শুনিতে সম্প্রতি। অতিশয় ইচ্ছা হয় ওহে মহামুনি, কৃপা করি সেই কথা বলুন আপনি। ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে, কিবা হেতু জনার্দন জন্মেন ধরাতে। শঙ্খচক্র গদা পদ্মধারী নারায়ণ, দৈব কি উদরী জন্মে কিসের কারণ। বশিষ্ঠ কহেন রাজা শুনো ভক্তি মনে, নারায়ণ স্বর্গত্যাজী কিসের কারণে। সেই পৃথিবীতে জন্মে দৈব কি উদরে, সেই পুণ্য কথা বলি তোমার গোচরে। পূর্বকালে কংসাসুর নামে নরপতি, অহংকারে মত্ত হয়ে থাকে দিবারাতি। ধরা অধীশ্বর হয়ে সেই দুরাচার, পৃথিবীকে তাড়না করিল বহুবার। সহিতে না পারি দুঃখ পৃথিবী তখন, মহেশ সকাশে গিয়ে করে নিবেদন। পৃথিবীর দুঃখ দশা দেখি শূলপাণি, ক্রোধেতে অধীর হয়ে কহে এই বাণী। দেবগণ চল যাই ব্রহ্মার সকাশে, করিব উপায় আজি কংসের বিনাশে। অনন্তর মহেশ দেবগণে লয়ে, গমন করিল সবে ব্রহ্মার আলোয়ে। দেবগণ নিবেদন করে ব্রহ্মা পাশে, উপায় করুন প্রভু কংসের বিনাশে। ব্রহ্মা তবে হংসপৃষ্ঠ করিয়ারোহণ, ক্ষীরোদসাগরে যান লয়ে দেবগণ। সাগরের তীরে স্তব করে সুরগণ, স্তবে তুষ্ট হইলেন দেবনারায়ণ। নারায়ণ বলিলেন ওহে দেবগণ, বিষণ্ণ বদন সবে কিসের কারণ। কিবা হেতু করেছ হেতায় আগমন, ব্রহ্মা বলিলেন প্রভু করি নিবেদন। শিববরে বলিয়ান হয়ে কংসাসুর, পৃথিবীরে দেয় সদা যাতনা প্রচুর। নাহি মানে দেবদ্বিজ গুরুজন আদি, অহংকারে মত্ত হয়ে থাকে নিরবধি। মহেশ্বর দিল বর ভাগিনার হাতে, নিধন হইবে কংস নহে অন্য হতে। তাই প্রভু নিবেদন অভয় চরণে, রাখিতে দেবের মান কংসের নিধনে। দৈব কি উদরে জন্ম করিয়া গ্রহণ, পৃথিবীর দুঃখ দশা করুণ মোচন। নারায়ণ বলিলেন দেব মহেশ্বর, পার্বতীকে সাথে দেন একটি বৎসর। কার্য শেষে পুনরায় আসিবে চলিয়া, এত বলি উমারমা সাথেতে লইয়া। মথুরা উদ্দেশ্যে যাত্রা করি নারায়ণ, দৈব কি উদরে জন্ম করিলা গ্রহণ। যে কালে বৈকুণ্ঠ ত্যাজি ব্রহ্ম সনাতন,
করেন দৈবকী গর্ভে আশ্রয় গ্রহণ। সে কালে শ্রী শিব ব্রহ্মা আদি দেবগণ সনকাদি নারদাদি মুনি ঋষিগণ উপস্থিত হয়ে সেই কংস কারাগারে স্তবাদি করেন সবে ভক্তি সহকারে। তারপর আবির্ভাব কালের সময় ভক্তহৃদে সত্যভাব হইল উদয়। আকাশেতে রবি আদি নবগ্রহগণ মঙ্গলজনক স্থানে আশিস্থিত হন। ভাদ্র মাসে কৃষ্ণপক্ষ অষ্টমী তিথিতে বুধবার রোহিণী নক্ষত্র নিঃস্বর্ধেতে সর্বদিক আলোকিত করিয়া শ্রীহরি ধরাধামে অবতীর্ণ শিশুরূপ ধরি। পরিধানে পীতবাস কৌস্তব গলেতে চতুর্হস্ত শঙ্খচক্র গদাব্ধ করেতে। রূপ হেরি বসুদেব দৈবকী চিন্তিল বুঝিবা দেবতা আসি জনম লোভিল। নানাবিধ স্তব করি বলে নারায়ণে চতুর্ভুজ পরিহার করুণ এক্ষণে। কেমনে রক্ষিব প্রভু অংশ হাত হতে ভাবিয়া উপায় মোরা নাহি পাইচিতে। অন্তর্যামী নারায়ণ অন্তরে বুঝিল পরিধান ত্যাজি প্রভু দ্বিভুজ হইল। অনন্তর ভগবান হরির কৃপায় বসুদেব শৃঙ্খল হইতে মুক্তি পায়। মায়াময় শ্রীহরির আশ্চর্য মায়াতে রক্ষীগণ অচেতন হইল নিদ্রাতে। সে সময়ে ভগবান আবির্ভূত হন সেই কালে যোগমায়া ব্রজে জন্মেলন। পূর্বের আদেশ মতো পবিত্র ক্ষণেতে নন্দালয়ের নন্দপত্নী যশোদা গর্ভেতে। অতঃপর ভগবান কন বসুদেবে নন্দালয়ে তারে রাখি আসিতে হইবে। নন্দকন্যা যোগমায়া শ্রী ভগবতীকে আনায়ন করিয়া দিবেন দৈবকীকে। ভগবান কৃষ্ণ বাক্য করিয়া শ্রবণ নিজ বস্ত্রে শ্রীকৃষ্ণকে করি আচ্ছাদন। বসুদেব নন্দালয়ে করেন গমন বিঘ্নহারী শ্রী বিষ্ণুকে করিয়া স্মরণ। যেই কালে বাসুদেব গমন করিল কারাগৃহ লৌহদ্বার মুক্ত হয়ে গেল। মন্দ মন্দ মেঘগণ করিয়া গর্জন মৃদুমন্দ বৃষ্টিধারা হচ্ছে পতন। স্বয়ং অনন্তদেব সর্পরূপ ধরি বাড়ি নিবারণ জন্য কৃষ্ণ শীর্ষ পড়ি। ছত্রের মতন ফানা করিয়া ধারণ শ্রী বসুদেবের সাথে করেন গমন। এইভাবে বসুদেব যাইতে লাগিল যমুনার তটে আসি উপস্থিত হইল। দুকুল বহিছে বান বসুদেব ভাবে কেমনে হইব পার গোকুলে যাইবে। হায় কি করিব বলি কাঁদিতে লাগিল। অন্তর্যামী নারায়ণ অন্তরে জানিল। দেখিতে দেখিতে জল আসিল কমিয়া শিবারূপে পার হয়ে যান মহামায়া। শিবার পশ্চাৎ ধরি বসুদেব যান মায়া করি বাড়ি মধ্যে পরে ভগবান। বসুদেব কাঁধে পুনঃ শিরে হাত দিয়া জলক্রীড়া করে কৃষ্ণ যমুনা লইয়া। যমুনার পরে সাত কৃষ্ণকে পাইয়া কিছুক্ষণ পরে কৃষ্ণ উঠিল ভাসিয়া। সানন্দেতে বসুদেব তুলিনিয়া কোলে যমুনা হইল পার আসিল গোকুলে। অনন্তর বসুদেব আসি নন্দালয়ে যশোদা নিকটে দেখে কন্যা আছে শুয়ে। মহামায়া প্রভাবেতে গোপ গোপী যত কেহ কিছু নাহি জানে সবে নিদ্রাগত। যশোদা পুত্র কন্যা কিছু না বুঝেছে জানে কম দেবরূপী জনম লভিছে। বসুদেব পুত্র দিয়া কন্যা কোলে নিল মথুরার কারাগৃহে চলিয়া আসিল। যোগমায়ারূপী কন্যা দৈবকীকে দিয়া
বন্ধন স্থানেতে বসু আসিল চলিয়া। যোগমায়া প্রভাবে পুনঃ বন্ধন ঘটিল, কারাগৃহ পুনরায় আবদ্ধ হইল। মহামায়া সদ্যজাতা শিশুর মতন ক্রন্দন করিবা মাত্র জাগে রক্ষীগণ। এক রক্ষী কংস পাশে উড়িয়া গমন, দৈবকী প্রসবে শিশু করে নিবেদন। বিদিত হইয়া কংস আসি কারালয়ে, দেখিল দৈবকী কোলে কন্যা আছে শুয়ে। ক্রোধে কংস ধরিবারে উদ্যত শিশুরে, দৈবকী কন্যারে হৃদে জড়াইয়া ধরে। অশ্রুসিক্ত আখি নিয়ে বলে বারে বারে, প্রাণভিক্ষা দাও রাজা কন্যা আমারে। না শুনিয়া তার কথা পাপরূপী কংস, শিশুরে করিতে চায় চিরতরে ধ্বংস। ধরিয়া শিশুব পদ ঊর্ধ্বেতে তুলিল, শিলাপৃষ্ঠ লক্ষ্য করি নিক্ষেপ করিল। কিন্তু সেই শিশুকন্যা কংস হাত হতে আরো ঊর্ধ্বে চলে যায়, না পড়ে শিলাতে। কন্যা অষ্টভুজা হয়ে মহাদেবী রূপে, বলেন বচন দুরাচার কংস ভূপে। দুষ্ট দুরাচার কংস শুনরে বচন, কিবা লাভ হবে বদি আমার জীবন। তোর শত্রু যিনি তিনি বালক রূপেতে, দিন দিন বর্ধিত হইতেছে গোকুলেতে। অতএব নির্দোষী দৈবকী বসুদেবে, হিংসা করি উভয়েরে কিবা ফল হবে। তারপর অষ্টভুজা মাতা ভগবতী গেলেন কৈলাস ধামে যথা পশুপতি। মহামায়া বাক্য কংস করিয়া শ্রবণ, বসু ও দৈবকীর করে বন্ধন মোচন। তৎপরে কিরূপে শত্রু করি বিনাশন, পরামর্শ করে কংস লয়ে মন্ত্রীগণ। জন্মাষ্টমী ব্রত কথা হল সমাপন, জয় কৃষ্ণচন্দ্র বলি ডাক সর্বজন। কৃষ্ণ জন্মাষ্টমী ব্রত করে যেই জন, সকল সদিচ্ছা তার হইবে পূরণ। রোগ শোক দূরে যায়, শান্তি পায় মনে, জন্মাষ্টমী ব্রত কথা যেই জন শোনে। স্বয়ং কৃষ্ণ হতে কৃষ্ণ নাম হয় সার, নামের প্রভাবে জীব তরে এ সংসার। সর্বদুঃখ সরে যায়, হয় সুখোদয়, ভক্তিভাব কৃষ্ণ নামে লইলে আশ্রয়। ভক্তিপ্রিয় কৃষ্ণচন্দ্র ভক্ত বড় ধন, ভক্তের লগিয়া তিনি অবতীর্ণ হন। হে গোলকপতি কৃষ্ণ প্রার্থনা চরণে, এ অধমে কৃপা করো আপনারও।